সেহরি খেয়ে নামাজ পড়ে এখন আমি ফ্রি। আমরা করি সেহরি আর টিকটকরা করে সেহরি 5:19 বাজে, 5:20 বাজে এখন। তো তোমাদের ভাইয়াকে এখন আমি সেহরি খাওয়ার জন্য ডাকবো। আচ্ছা, সেহরির টাইম তো 5টার আগেই শেষ হয়। যাই হোক, ভাই মনে হয় দেশের বাইরে থাকে। শুধু শারীরিক চাহিদা মেটালেই ভালো স্বামী হওয়া যায় না। ভালো স্বামী তো সেই যে কিনা তার স্ত্রীর শারীরিক মানসিক সব দিকেরই খেয়াল রাখে। আপনার স্বামীর আপনার উপরে একটু খেয়াল নাই। খেয়াল থাকলে টিকটকে এভাবে আইসা নাচানাচি করতে পারতেন না। আর কোনো সচেতন পুরুষই চাইবে না তার বউ এভাবে টিকটকে আইসা নাচানাচি করুক। আমি আমার জীবনে প্রথমবার আমার দুই আপুনেকে ছাড়া সিয়ারিয়ার ইফতারি করব। কি 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 সিয়ারিয়ার ইফতারি করব। আরেকজন আসছে চেয়ারি আপা, হ্যাঁ করে চেয়ারি। তোর মাথা নষ্ট। সারাদিন রোজা রাখার পর যখন রাতে তারাবি নামাজের জন্য দাঁড়াই, তখন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমাকেই চাই। আস্তাগফিরুল্লাহ। টিকটকের এই আপুর কথা শুনছেন? নামাজের ভিতরে সূরা পড়তে হয়, কিছু দোয়া দুরূদ আছে এগুলা পড়তে হয়। এই টিকটকের আপু নাকি নামাজের ভিতরে তার বয়ফ্রেন্ড কে চায়। সবাই করো। এই যে আপু বেগুনি বাজতেছেন ভালো কথা, কিন্তু আলুর চপ লাড়া দেওয়ার ব্যাপারটা মানতে পারলাম না। টিকটক করতে করতে তারা এমন প্রতিবন্ধী হয়েছে, ইফতারের সময় তারা টিকটক করে। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। ভাব তো একটু থাকবেই। 5 ফিট হয়ে 5 ফিট 11 মতো একটা ছেলেকে আমার কথা মতো না চাই। সো গাইজ, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।